এলে বন্ধু, চা পানি তো সেরে নিলাম, তারপরে চলে এসেছি। একটু গোলা রুটি খেতে ইচ্ছা করছিল সকালবেলা, তাহলে একটু চায়ের সঙ্গে একটু চায়ের পরেই গোলা রুটিটা বানিয়ে নিয়েছি। দেখো, এই রুটিটা কিন্তু ভীষণ ভালো লাগে, অনেকে খেতে পছন্দ করো। আমার তো সকাল সকালে হলো একটু হালকা পাতলা টিফিন করে নিই, তার জন্য একটু হালকা পাতলা টিফিন করলাম। দেখো, মেয়েদের তো বউদের তো কাজের শেষ নেই, সারাদিন একটার পর একটা থেকেই থাকে। তো দেখবে সবার মন জোগাতে, সবার কাজের মানে মন রাখার জন্য সবার দেখাশোনা করতে করতে না নিজের খেয়ালটা রাখাই হয় না। তো এই সকালবেলায় ওর জন্য একটু এই গোলা রুটিটা খেয়েই শুরু করলাম সকাল। পরই চলে আসলাম রান্নার আয়োজনে। আমাদের দুপুরে সকালে একসঙ্গে রান্না হয়, রান্না করতে করতে তো এমনি 12টা বেজে যায়। তো একবারেই রান্না সব কিছু গুছিয়ে নিয়ে রান্না করতে বসে গেছি। তো রান্নার তো কি বলবো, বউদের অন্তত বাড়ির বউদের রান্নার তো শেষ নেই। দেখবে অনেক রকমের রান্না করবে। এই ভিডিওটা আমি আজকে করেছি একটু একান্ত নিজস্ব কারণ দেখবে অনেক রকমের রান্না করবে, তাও না পাবে বরের মন, না কারোর মন পাবে, তারপরে বলবে এত শর্টকাটে রান্না সেরেছো, রান্না করতে তোমাদের যে কত কষ্ট হয়, তোমরা রান্না এক তরকারি দিয়ে খেতে পারলে ভালো লাগে, এরকমও বলে। জানো, আমি এত চেষ্টা করি যে নানান ধরনের রান্না করে খাওয়ানোর, কিন্তু তবুও না কারোর মন পাই না। কারণ হাজবেন্ডকে বা বাড়ির লোক, শ্বশুর বাড়ির লোকজনদের হাজার ভালো মন্দ রান্না করে খাওয়ালেও বলবি কী রান্না করেছো, কেমন হয়েছে রান্না, এ তো খাওয়া যাচ্ছে না। আজকে বলবে তরকারিতে লবণ হয়েছে, আজকে বলবে তরকারিতে ঝাল হয়নি, বা বেশি হয়েছে কম হয়েছে, একটা একটা খুঁত ধরবে। কোনোদিনও আমি বলতে শুনি না যে সুন্দর রান্না হয়েছে আজকে। এত চেষ্টা করি, এত করে রান্না করি, কিন্তু একদিনও কোনোদিন বলে না যে আজকে ভালো রান্না হয়েছে। আমি রান্নার ভিডিওটা আজকে ছাড়লাম, কিছু মনে করো না, তোমরা ভেবো না যে ভালো মন্দ খাওয়াটা পরের ব্যাপার। এই যে এখনকার বউদের রান্নার রেসিপি একটার পর একটা রান্না করে যেতে, রান্নাটা দেখানো সহজ, কিন্তু এই যে রান্নাটা যে খাটনি করা সারাদিন পরে, তারপর বলবে কী করো, শুধু তো একটু রান্নাই করো। কিন্তু এই যে আগেরকার মানুষ কি খেতে জানি না, কিন্তু এখনকার যে আমরা অনেক ভাগে নানানভাবে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রান্না করি, তারপরেও যে বলে কি করো, শুধু তো রান্না, এই শুধু রান্নাটাই যে আজকে এখনকার মানুষদের আমাদের যে এতটা চাপ হয়ে যায়, তা আর বলার মতো না। সকাল থেকে রান্না করতে করতে 12টা 1টা বেজে যায়, এক সকালে রান্না, তারপরে তো আরও আছেই, যেহেতু পুচকে পাস্কা নিয়ে বাড়ির কাজ, সবার মন জোগাতে এটা সেটা করতে, তাহলে কত সারাদিন কত পরিশ্রম করতে হয় একটা মানুষের। তারপরে গিয়ে যদি ভিডিও বানাতে হয় তাহলে তো আরও ডবল পরিশ্রম, সেটা বুঝতেই পারছো। কিন্তু তারপরেও কথা বলবে কি করো, কোনো কাজকর্ম নাই, খালি ভিডিও করো, বুঝতে পেরেছো? ওই শ্বশুর কি শাশুড়ি পাড়ার লোক, তোমার কাজ নাই বাজ নাই, তোমরা শুধু ভিডিও করো, এই হচ্ছে কথা। কিন্তু কখনো দেখে না যে এই ভিডিও করার পেছনেও কত পরিশ্রম আছে, কত কিছু ঝড় ঝাপটা সামলে তারপরে ভিডিও করতে হয়। হ্যাঁ, কিন্তু সেটা কখনোই মনে করে না। অনেকে ভাবে যে ভিডিও করাটা অনেক সহজ, কখনোই না। এই যে বড় বড় ক্রিয়েটাররা আজ হট করে কিন্তু কেউ লাভ দিয়ে তাল গাছে ওঠে না, বুঝতে পেরেছো বন্ধুরা? অনেক পরিশ্রম, অনেক সব কষ্টের ফলে পরে এই সফলতা ফিরে আসে। তো আমি সব বন্ধুদের স্যালুট জানাই। সত্যি কি বলবো, যারা ভিডিও করে, সত্যি বলছি ভীষণ কষ্ট হয় ভিডিও বানাতে। আমরা হয়তো বুঝতে পারতাম না, আমরা তো নতুন ক্রিয়েটার, আমরা নতুন ভিডিও বানাচ্ছি। আমরা প্রথম দেখবে যে কোনো কাজে একটা এনার্জি অন্যরকম থাকে, কিন্তু কিছুদিন পরে না আর ভালো লাগে না। তো সেরকমই তো আমরা প্রথম ভাবি মনে হয় তো এই কোনো কষ্টই না, কিন্তু এখন মনে করি সত্যি ভীষণ কষ্টের। যারা করে তারা জানে, সবার বাড়ির সবার মন জগিয়ে, সবার সব ধরনের আবদার মিটিয়ে তারপরে যে এক্সট্রা যে সময় থাকে, সেই সময়ে এই ভিডিও করা ভীষণ টাফ হয়ে যায়। তার ভেতর দিয়ে বলতে বলতে দেখো আমার রান্না প্রায় শেষের দিকে হয়ে গেছে। ভালো আজকে 2টো তরকারি একটা ভাজি করব। তারপরে দেখি হাজব্যান্ড এসে বলছে, কি রান্না করেছো? ওই 2 তরকারি আর ভাজিতে ভাত খাওয়া যায় নাকি? এই মাছ নিয়ে এসেছে, ঝোল করো। আমি কি বলবো বন্ধু, আর কিছু বলার নেই, চুপচাপ একটু রেগেই রান্না করছি। তারপরে বলছে করবে না, শর্টে খাটে তাড়াতাড়ি করবে, খিদেও পেয়ে গেছে। তারপরে কি করব, শর্টে খাটে খিদেও পেয়ে গেছে, সব দিকে চাপ। দেখো, আমি একটু ভাবলাম যাক আজকে একটু কমে রান্না করে আমি উঠে যাব, কিন্তু না। তারপরেও আমার এই যে
মাছ নিয়ে এসছে, তাড়াতাড়ি রান্না করতে হবে, আবার খিদে পেয়ে গেছে, আবার একটু ভালোও রান্না করতে হবে। তাহলে কি করছি দেখো, শর্টে খাটে। তোমরা এরকম করো কিনা জানি না। চটপট করে একটু মিক্সারে মশলা করে নিয়েছি, তারপরে হালকা একটু গুঁড়ো মশলা ছড়িয়ে দিয়ে মিক্সচারটাকে সুন্দর করে মশলাটাকে যে কষিয়ে নিলাম। এইবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল দিয়ে এবার যখন টকবক করে জাল উঠবে তখনই মাছটা আর ভাজলাম না, ভাজতে গেলে অনেকটা টাইম লেগে যাবে। এই মাছটা তুমি এরকম কাঁচা রান্না করে খেয়ে দেখবে, ভীষণ ভালো লাগে। পমফ্রেট মাছটা কাঁচা বেশি ভালো লাগে, টেস্টি লাগে। তারপরে যে দেখো চটপট আমার সুন্দর মাছের ঝোল রেডি হয়ে গেছে। তার ভিতর আবার কিছু ছিল বুঝেছো, ওই ছোটো ছোটো যে মাছগুলো, ভাববে পমফ্রেট মাছের ভিতর কী ওটা নিয়ে এসেছিলো কিছু বান মাছ। হাজব্যান্ড সে আবার ঝোলের ভিতর কিছু বান মাছ ছেড়ে দিয়েছে, বলছে এটাও হয়ে যাক একসঙ্গে ঝোল। যা হোক, খারাপ হয়নি বলো, ভালোই হয়েছে। তা চটপট করে রান্না তো, যাক। তারপর আরেকটা রেসিপি আছে শাক ভাজি। প্রথমে দেখলে সেটা কেটে রেখেছিলাম, তো লাস্টে ভাজার জন্য রেখে দিয়েছি। শাক ভাজি ভেজে তারপরে আমাদের একটা আছে, আমাদের প্রথম রান্না করে আগে শ্বশুরমশাইকে খেতে দিতে হয়, তারপরে তুমি যে খেলে, মানে আমাদের কারো কে কে কী করে জানি না, কিন্তু আমাদের ভেতর রান্না করে আগে বাড়ির যে মানে বেটা ছেলে মানুষ থাকে তাদের খেতে দিতে হয়। তো আমার গার্জেন বলতে শ্বশুরমশাই, তো শ্বশুরমশাইকে খেতে দিয়ে ছেলেদের খাইয়ে তারপরে খাওয়া দাওয়ার পালা, তারপরে বাদ বাকি আর সব কাজবাজ। কি বন্ধুরা, আমার এই ছোট্ট ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে, আর ভালো লাগলে একটু লাইক করবে, শেয়ার করবে। টাটা, বাই বাই, ভালো থেকো।